ভীষণ মূল্যবান। মানে এই কথাগুলো হাটে বাজারে তো পাওয়া যাবে না। আর এখনো সেই অবস্থায় আমরা ফিরে যেতেও পারবো না যে ভগবানের উপস্থিতিতে যে কথাগুলো শুনতাম, কথাগুলো শুনলে মনে হবে এখনো ঠিক ওইভাবে আমরা শুনছি, ভগবানের কথা শুনছি, ভগবান বলছেন, আমরা শুনছি। তো যেমন শুরু করছেন ভগবান কি বলছেন আজকে, যেমন একদম নর্মাল কথা থেকে শুরু হচ্ছে যে ভগবান আজকে আমার সাথে হাঁটতে গেলেন। আজ সকালে ভগবান কি ইনসুলিন দেয়া হচ্ছে, সুগার বেড়েছে, ভগবানের কন্ট্রোল আছে সুগার, কিন্তু ইনসুলিন দেয়া হচ্ছে। সকাল 10:30টায় মহানামে বসলেন না, ভগবান আজ বললেন, মহর্ষি রমন বলছেন, মা যে ছেলেটাকে খুঁজছে তাকে আমি পাই কোথায়। দারুণ কথা বলছেন, মা যে ছেলেটাকে খুঁজছে তাকে আমি পাই কোথায়, মহর্ষি রমন বলছে। আমরা রিসেন্টলি ওখান থেকে ঘুরে এলাম, মহর্ষি রমনের ওখান থেকে, দেখার মতন জায়গা। যদি সম্ভব হয় কারোর কোনোদিন যাবেন, ভগবান ভাই বলতেন না, কেন আমাদের ভগবানের সাথেই যাওয়ার ইচ্ছা ছিল। আমরা যেমন ব্যাঙ্গালোর গেছিলাম ভগবানকে নিয়ে, তো এবারে সেই জায়গাটা ঘুরে এলাম, মহর্ষি রমনের জায়গা। ভগবানের মহর্ষি রমন হচ্ছে ভীষণ প্রিয় একজন মানুষ, খুব জ্ঞানী, সাউথের খুব জ্ঞানী পুরুষ ছিলেন। তো আশ্রমের পরিবেশ এতটাই শান্ত যে একদম ওখানে সিকিউরিটি মানে নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকে, এটা ইয়েতে দেয়া আছে, সাইলেন্ট প্লিজ, মানে একটা শব্দ করা যাবে না, মানে একটা পিন পড়লে শব্দ শোনা যাবে, এত অদ্ভুতভাবে মেনটেন করছে। কিন্তু প্রচুর মানুষ আসছে ওখানে, ধ্যান করছে, দেখার মতো জায়গা। তো সেই রমন মহর্ষির কথা বলছেন, রমন মহর্ষির কাছে মা এসছেন, তার মা তাকে মানে নিজের ছেলে হলে যেমন হয় তাকে আপন করে পেতে চাইছে, তার কাছে পেতে চাইছে। কিন্তু সবাই বলছেন, শিষ্যরা বলছেন যে ভগবান মা এসছেন আপনার, বলছে যে আরে মা এসছেন তো আমি জানি, মাকে সবাই তোমরা যত্ন করো, সব ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মা যাকে খুঁজছে আমি তাকে পাই কোথায়। এই কথাটার মধ্যে এত গভীরতা আছে যে মা যাকে খুঁজছেন আমি তাকে পাই কোথায়, মানে মা যে ছেলেটাকে চিনত সেই ছেলেটা লস্ট, হি ইজ লস্ট, সে নেই এর মধ্যে। মানে জ্ঞান হলে কি হয়, পুরো টোটালটাই পাল্টে যায়, খোল নলচে পুরো পাল্টে যায়, খোলটা থাকে, ওপরের খোলটা আছে, দেখে মনে হবে যে ওই মানুষটা, যে মানুষটার সাথে আমি এতদিন ছিলাম, মা যদি ভাবে ছেলেটাকে আমি গর্ভে ধারণ করেছি, আমার ছেলে, ও আমাকে এখন বলছে চিনতে পারছি না, বা বলছে আমি কোথায় খুঁজবো, মা যাকে খুঁজছে আমি কোথায় পাই, অ্যাকচুয়ালি তাকে তো পাওয়া যাচ্ছে না, বলছে আমি নিজেও খুঁজছি তাকে। অপূর্ব কথা, অপূর্ব জ্ঞানের কথা এখানে। মা যে ছেলেটাকে খুঁজছে তাকে আমি পাই কোথায়, তাকে আমিও খুঁজছি। যেমন 5 বছর আগে ভগবান আর এখনকার ভগবানের অনেক তফাৎ। প্রতিদিন তিনি বাড়ছেন, বলছে কিভাবে বাড়ছেন, প্রতিদিন তার সমাধি হতো, প্রতিদিন এক একদিন সমাধি হওয়া মানে আরো গভীরে প্রবেশ করছে। সেই জন্য বলছেন আজকে যাকে দেখছো 5 বছর আগে এ ছিল না, 5 বছর আগের যাকে দেখেছো আর এখনকার আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। 5 বছর আগের ভগবান আর এখনকার ভগবানের অনেক তফাৎ। সবাই তাকে খুঁজছে, আমিও তাকে পাই কোথায়, হি ইজ লস্ট। বিকালে চা খেয়ে হাঁটতে গেলেন, সন্ধ্যায় ক্লাস নিলেন, দুর্ধর্ষ ভাবের কথা বলছেন। মূল কথা ছিল, তোমরা যে বলো ভগবানকে সমর্পণ করেছি, এটা ঠিক সত্য নয়। খুব কঠিন, সমর্পণ শব্দটা খুব কঠিন, আর সমর্পণ না করলে কিচ্ছু পাওয়া যাবে, পুরোপুরি সারেন্ডার করতে হবে, তন মন ধন সব কিছু দিয়ে
সমস্ত কিছু দিয়ে তাকে সমর্পণ করতে হবে, তবে যদি কিছু পাওয়া যায়। আদারওয়াইজ আমি অর্ধেক দিলাম সেই রকমই পাবো, পুরো দিলে পুরো পাবো। পুরোটা দিতে হবে, বিশ্বাস করে পুরোটা দিতে হবে। কারণ বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু দূর। বলতে যাকে আমি পুরো দেবো তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, হাটে বাজারে পাওয়া যায় না, তাকে হাটে বাজারে পাওয়া যায় না, খুব রেয়ার। এই ধরনের পুরুষকে চেনা ভীষণ কঠিন, ভীষণ কঠিন, চেনা যায় না। তারা ইঙ্গিত দেয় যে তুমি যার কাছে এসছো সেই পুরুষ, সেই পুরুষোত্তম, সেই কৃষ্ণ, সেই রাম, সেই চৈতন্য, তোমাকে বুঝিয়ে দেবে। কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, প্রথম তোমাকে বিশ্বাস করতে হবে। সেই জন্য বলছেন বিশ্বাসে মেলায় কৃষ্ণ তর্কে বহুদূর। তর্ক করলে হবে না। আমি তর্ক করলাম মানে আমি পিছিয়ে যাব। ভগবান যখন কথা বলতেন তখন যদি আমি তর্ক করতাম বা মানে অনেক কথা বলতাম, প্রশ্ন করতাম, তাহলে কিন্তু ভগবানের ভাবের একটা বিঘ্ন ঘটত। তার কারণ হচ্ছে এই ধরনের পুরুষরা যখন কথা বলেন তখন চুপ করে শুনতে হয়, শুনতে হয়। আমি পবিত্রানন্দজির কথাও শুনেছি ভগবানের মুখে। ভগবানকে বলছেন তুমি চুপ করো, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। তাই ভগবানের কাছে গিয়েও আমাদের চুপ করে শুনতে হবে। যদি শুনতে না পারি আমাকে তাহলে আমি লস করব। কেননা ওই ভাবের কথাটা ওই যে বেরোচ্ছে, ভগবান বারবার বলতেন যে মা যেন আমাকে রাস ঠেলে দিচ্ছে। কখনো কখনো বলছেন মা আমার মুখ চেপে ধরে আছে, আমি কথা বলতে চাইছি পাচ্ছি না। আবার কখনো কখনো দেখছি যে ভগবান অনর্গল কথা বলে যাচ্ছেন, তখন ভগবানই বলে উঠলেন যে আজ যেন মা রাস ঠেলে দিচ্ছে। মানে একটার পর একটা কথা আসছে। কোথা থেকে আসছেন বলছে ভগবান বলছে আমি জানি না, আমার ভেতর থেকে মানে কথার একদম অফুরন্ত কথা আসছে। তো এই ভাবটাকে ডিস্টার্ব করলে হবে, সেই জন্য চুপ করে শুনতে হবে। সেই জন্য চাই সমর্পণ। কেন ভগবানের একটা খুব দারুণ উদাহরণ আছে এই সমর্পণ নিয়ে। তখন এই ছোট প্রেয়ার হলটা ছোট, তখন ভগবান একজনকে বলছেন যে কেউ সমর্পণ করলে তার তো হয়েই গেল, তোমরা কেউ সমর্পণ করতে পারবে? তো একজন উঠে দাঁড়িয়ে বললো যে হ্যাঁ ভগবান আমি পারবো। পারবে সমর্পণ করতে? হ্যাঁ আপনার কাছে সমর্পণ করবো আমি। বলছে দেখো ভেবে চিনতে বলছো কথাটা? বলছে হ্যাঁ আমি ভেবে চিনতে বলছি। বলছে আবার পাবো? সবাইকে বলছে দেখো ও কিন্তু সমর্পণ করবে বলছে। অ্যাকচুয়ালি ভগবানের সাথে কথা বলা খুব কঠিন। ভগবান যে লেভেলে দাঁড়িয়ে কথা বলেন আমি তো সেই লেভেলে না। সেই জন্য তার যে প্রশ্নটা, তার যে কথাবার্তা, ওইখানে চুপ করে শুনতে হবে যে কী সে বলতে চাইছে। ওখানে যদি ইমোশনাল হয়ে যায়, আমি ইমোশনালের কোনো জায়গা নেই। আবেগ থাকলে এখানে হবে না। যে আমি ভগবানকে বলে দিলাম সমর্পণ করব, সমর্পণ কথাটা অত সহজ জিনিস না। তিনি বলছেন দেখো ভেবে চিনতে বলো, কিন্তু বারবার তাকে প্রশ্ন করছে, বলছে হ্যাঁ আমি ভেবে চিনতেই বলছি। তার মধ্যে একটা প্রচণ্ড স্পিরিট যে আমি ভেবে চিনতে বলছি, আমি আপনাকে সমর্পণ করছি। বলছে দেখো তুমি যে বলছো সমর্পণ করছি, সমর্পণ করা মানে তুমি কিন্তু আমার হয়ে গেলে। বোঝা গেল কথাটা? খুব কঠিন কথা। সমর্পণ করা মানে তুমি কিন্তু আমার হয়ে গেলে। আমি তোমাকে এখন যা বলবো তাই কিন্তু শুনতে হবে। কেন আমি তো তোমার গুরু, আমি তোমাকে যা বলবো তাই তোমার শুনতে হবে। তা না হলে কিন্তু সমর্পণ হলো না। বলছে হ্যাঁ ভগবান আপনি যা বলবেন তাই শুনবো। ঠিক? বলছে হ্যাঁ ঠিক। বলছে দেখো নিচে কিন্তু আমার এঁটো বাসন পড়ে আছে, সবাই ঘর ভর্তি লোক, কিন্তু ঘর ভর্তি মানুষ। বলছে নিচে কিন্তু আমার এঁটো বাসন পড়ে আছে, ওই এঁটো বাসনটা তুমি এখন গিয়ে মেজে দাও। যেই বলেছে তিনি ঘাড় নিচু করে ফেলেছে, ঘাড়টাকে নিচু করে ফেলেছে। কি গেলে না তুমি? চুপ। আর কোনো কথা সে বলতে পারছে না।
তার কারণ হচ্ছে তার অহংকারে গিয়ে কথাটা লাগলো। তার মানে সে সমর্পণ করতে পারেনি, সে ইমোশনালি কথা বলতে শুরু করেছিল, ভগবানের কাছে তার প্রমাণ হয়ে গেল। সেই জন্য ভগবান বলছেন যে চট করে আমার কথা বলো না যে আমি বুঝেছি, বলো আমি শুনলাম আপনার কথা। শোনা আর বোঝার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভগবান প্রশ্ন করতো, কি বুঝলে কথাটা যা বললাম? হ্যাঁ ভগবান। বুঝেছ? হ্যাঁ ভগবান। বলছে না, বলো শুনলাম, বোঝনি। বুঝতে অনেক টাইম লাগবে, কেন ব্রহ্মজ্ঞ পুরুষের কথা তো বুঝতে অনেক সময় লাগবে, বোঝা অত চট করে সহজ না। সন্ন্যাসীরা তার তল খুঁজে পায় না, সাধু সন্ন্যাসীরা তার তল খুঁজে পায় না, যে এত গভীর, প্রশান্ত মহাসাগরের থেকেও গভীর, তল খুঁজে পাওয়া যায় না। তো তার কথা আমি চট করে বলবো যে আমি বুঝে গেছি, এটা মূর্খামি হবে। সাধ্য সাধনা ছাড়া তার কথা বোঝা যায় না, যাবে না। তোমরা ঠিক ঠিক সমর্পণ করনি, তোমাদের সবারই ভাবের ঘরে চুরি, তাই ভাবের ঘরের চুরি বন্ধ করো। ভাবের ঘরের চুরি মানে মনে একরকম কথা, বাইরে একরকম কথা। এটা একদম ভগবান পছন্দ করতেন। স্বামীজিও বলছেন সব জায়গায় দেখলাম ভাবের ঘরে চুরি, কথা একরকম বলছে আর কাজ একরকম করছে, মানে ভেতরে তার একরকম কথা, বাইরে আর একরকম কথা। সেই জন্য বলছেন ভাবের ঘরে চুরি। তাই ভাবের ঘরে চুরি বন্ধ করো, মন মুখ এক করো। গীতায় কৃষ্ণ বলছেন অর্জুনকে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। বলছেন কিনা গীতাতে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, আমার শরণাপন্ন হও, সব কিছু ছেড়ে আমার শরণাপন্ন হও। তোমাকে আর কিছু করতে হবে না, তুমি নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তুমি সব কিছু ছেড়ে আমার শরণাপন্ন হও। তুমি ভীরু, ইউ আর কাওয়ার্ড। তুমি বড় বড় কথা বলছো, কিন্তু কাজের বেলা কিছু না। তুমি বড় বড় কথা বলছো যে এটা আমার আত্মীয়, এদের আমি কি করে মারবো, আমি তো মরে যাব, এর থেকে ভিক্ষা করা ভালো, অমুক তমুক নানা কথা তিনি বলতে শুরু করেছেন। কৃষ্ণ বলছেন তুমি কাওয়ার্ড, তুমি ভীরু। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, তুমি আমার শরণাপন্ন হও। আমি যা বলছি তাই শোনো, তুমি তোমার তাই শোনা উচিত, তাই করা উচিত। কিন্তু তুমি তা করছো না, কিন্তু বিজ্ঞের মতন কথা বলছো, বড় বড় কথা বলছো, পাণ্ডিত্যের মতন কথা বলছো, পণ্ডিতের মতন কথা বলে যাচ্ছ। তুমি কিন্তু আমার কথা বুঝছো, আমি যা বলছি তাই করতে হবে। তোমরা জানবে স্বামীজি সব জায়গায় ঘুরে এসে বলছেন সব জায়গায় ভাবের ঘরে চুরি, শুধু ওই লোকটার মধ্যে মানে ঠাকুরের মধ্যে শুধু এই কথাটা আমি দেখে থেকে পেয়েছি যে তিনি যা বলছেন তাই, মন মুখ এক, আর সব জায়গায় ভাবের ঘরে চুরি। তাই কথাটা অত সহজ নয়। বাইরের চুরি দেখা যায়, কিন্তু তোমার মনে যে চোর শৈশব চুরি করছে। কি সুন্দর কথা বলছে। তোমার মনের ভেতর যে চৌর্যবৃত্তি আছে সে চুরি করছে কি, তোমার শৈশবকে চুরি করে নিচ্ছে, শিশুবেলাটাকে চুরি করে নিচ্ছে, তোমার বার্ধক্য চুরি করছে। সে হলো তোমার মন, তাকে তুমি ধরতেই পারছো না। তবে এখন সে চুরি করতে পারছে না, কেননা এখন তোমাদের একজন পুলিশ আছে, তোমাদের একজন পাহারাদার আছে, তাই তোমরা নিশ্চিন্তে ঘুমাতে পারো। তাই তোমাদের পাহারাদারকে ধরার চেষ্টা করো, তাহলেই হবে। এই পাহারাদারটা কে? পাহারাদার হচ্ছে ভগবান। এই জন্য এখন তোমাদের চুরি করতে কেউ পারবে না, কেননা পাহারাদার আছে। সেই জন্য তাকে ধরার চেষ্টা করো, তাকে বোঝার চেষ্টা করো। বলছি যাকে বুঝলে সব পাওয়া যায়, যাকে পেলে সব পাওয়া যায়, তার নাম ঈশ্বর। তাকে নিতে হবে। তোমাকেই করিয়াছি আমি জীবনের ধ্রুবতারা, তাকে নিতে হবে, তার শরণাপন্ন হতে হবে। সব কিছু ছেড়ে বেড়ে শালাকে ধর।
ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে, মানে ট্রেনটা হাওড়া ঢোকার সময় হয়ে গেছে, তাই আমরা যত তাড়াতাড়ি পারি ভগবানের ঠিকানায় যেতে পারি ততই ভালো, নেমে গেলে আর পাবে না। কথাটা বোঝা গেল? খুব কঠিন কথা, কিন্তু খুবই কঠিন কথা। কি বলছে? বলছে যে হাওড়া স্টেশন এসে গেলে আমরা সবাই নেমে যাব, কি কোথায় চলে যাব কেউ জানে না। তা তোমাকে কি করতে হবে? যার সাথে আলাপ হলো তার ঠিকানাটা তোমার জোগাড় করে নিতে হবে, তার সাথে ভালো করে আলাপ করে নিতে হবে, ফোন নাম্বার সব নিয়ে নিতে হবে, যাতে তুমি যোগাযোগ করতে পারো, যাতে তার সাথে আমার যোগাযোগ সারা জীবন থাকে। কিন্তু নেমে গেলে আর খুঁজে পাওয়া যাবে না, সে তুমি চলে যায় খুঁজে পাওয়া যাবে। এই যে যোগাযোগ করে নেওয়া মানে কি? যেন আমার ঈশ্বরের সাথে যেন আমি একাকার হয়ে যেতে পারি, আমার যেন সেই বোধ হয়, আমার যেন সেই জ্ঞান হয় তার সংস্পর্শে এসে, যে আমি যেন জ্ঞান লাভ করে নিতে পারি। সে চলে গেলে আমার তার ঠিকানা পাওয়া খুব কঠিন। সেই জন্য বলছেন ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে, মানে আমার শরীর চলে যাওয়ার সময় হয়ে গেছে। যেই ধূপটা জ্বলছিল তখন না, ধূপটা, এই ধূপটা কিন্তু আস্তে আস্তে নিভে যাবে। কিন্তু এই ধূপটা নেওয়ার আগে যদি আমি আমার ধূপটা জ্বালিয়ে নিই, আমার জীবনের ধূপ, যে ধূপটা নিভে আছে, আমার ভেতরে যে ধূপটা নিভে আছে, এই ধূপটাই জ্বলন্ত ধূপ থেকে যদি আমি জ্বালিয়ে নিতে পারি, তাহলে কিন্তু এই সুগন্ধটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সেই জন্য বলছেন একবার যদি জ্ঞান হয়ে যায় গুরুর কৃপায়, তাহলে আর কোনো চিন্তা নেই। কেন? এই জ্ঞান অপ্রতিরোধ্য, এই জ্ঞান বাড়তেই থাকে, এই জ্ঞান কখনো নষ্ট হয় না। সেই জন্য বলছেন জোশও করে একবার রামবাবুর সাথে আলাপ করে নাও, যদুবাবুর সাথে আলাপ করে নাও, যে একবার যদি তার সাথে আলাপ হয়ে যায় সে সব কিছু তোমায় জানিয়ে দেবে, কিচ্ছু তোমায় করতে হবে না। তাই শোনা আর দেখার মধ্যে অনেক তফাৎ। আমরা যখন ট্রেনে চেপে একসাথে কোথাও ফিরি, আলাপ হয়, গল্প হয়, আর হাওড়ায় নামার আগে সবার যেমন মোবাইল নাম্বার ঠিকানা লেখার চেষ্টা করি, যাতে তার সাথে আলাপ হলো, তার সাথে কথা বলতে পারি, তার কাছে যেতে পারি, নেমে গেলে আর পাবো না। আমি থাকতে সব ঠিকানা মোবাইল নাম্বার আমার জোগাড় করে নাও। দেখো ওদের কাছে শোনা আর আমার কাছে শোনার অনেক তফাৎ আছে। কি বলছে? ওদের কাছে শোনা আর আমার কাছে শোনার অনেক তফাৎ। দুটো জিনিস কিন্তু এক হবে না। ঠাকুরের কাছে শোনা আর ঠাকুরের পার্শ্বদের কাছে শোনা অনেক তফাৎ, অনেক তফাৎ। সেই জন্য ভগবানের কাছে শোনা, যারা ভগবানকে পেয়েছেন তারা খুবই লাকি, আমি বলবো তারা খুবই লাকি। আবার যারা পেল না তাদের কিছু করার নেই, তাদের সেই সময়টা হয়নি, হয়ে ওঠেনি, আসার সুযোগ হয়নি, আসার সুযোগ হলো না এই জীবনে, কিন্তু হবে। তারা যদি ঠিক ঠিক আন্তরিকভাবে এখানে আসতে থাকে তাদের হবে। নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। বেদান্ত সোসাইটি এমন একটা জায়গা, এখানে নিরাশ হওয়ার ব্যাপার নেই, কেন ভগবান এই শক্তিটা এখানে পুড়ে দিয়ে গেছে। যে বেদান্ত সোসাইটিতে যারা আসবে তাদের কিন্তু এই বোধ হবেই, আজ না কাল, কাল না পরশু হবেই। কেন? এই শক্তি ভগবানের এখানে দেওয়া আছে, এই শক্তিটা এখানে মানুষ তারা কিন্তু এখানে 20-25 দিন, 1 মাস এরকম কাটিয়ে গেল, এখন কিন্তু ভগবান নেই। তাহলে কোন শক্তিতে তারা আসছে? কিসের টানে আসছে? কিসের আকর্ষণে আসছে? সেই শক্তিটা এখনো আছে, যার ফলে তাকে আকর্ষণ করছে। তারা এসে কিন্তু কাটিয়ে গেল, তারা কিন্তু নিশ্চিন্তে কাটিয়ে গেল। সেদিনকে একজন ভক্ত এসছে শিলং থেকে, তিনি বলছেন আমি ভেবেছিলাম যে ভগবান নেই, আমার কেমন একটা লাগবে, আমি কিভাবে কাটাবো, আমি এসে ফিল করতেই পারলাম না যে ভগবান নেই।
মানে যেমন আমার আগের ফিলিং ছিল এখনও তাই ফিলিং, যে মনে হচ্ছে যে এখানে ভগবান ভীষণভাবে উপস্থিত আছে। আমি যে ক্যালকুলেশন করেছিলাম সেই ক্যালকুলেশনের সাথে মিলল না। আমি দেখলাম যে আমি যেভাবে এসেছিলাম আগে, এখনও ঠিক সেইভাবেই দেখলাম যে সেই ভগবানের ব্যাপারটা এখানে আছে, এখন স্টিল নাও আছে। এই জন্যে যারা যারা পাননি তাদের চিন্তা করার কোনো কারণ এখানে নেই, কারণ এখানে এলে গেলেই হলো। ভগবান বলছেন এখানে এলে গেলেই হলো, কিন্তু আসতে হবে, ধরে থাকতে হবে, খুঁটিটা ধরে থাকতে হবে, বুড়ি ছুঁয়ে যেতে হবে। যেমন এনারা আসছেন, বুড়ি ছুঁয়ে যায়, 10:30টার নাম হলো, একবার করে বুড়ি ছুঁয়ে চলে যাচ্ছে। আসা যাওয়া কিন্তু বাড়ছে। যেমন ঠাকুরের কাছে যারা যারা নতুন আসছে, ঠাকুর বলছে আবার এসো, কিন্তু আবার আসবে তো। স্বামীজি প্রথম বলছে হ্যাঁ চেষ্টা করব, বলছে চেষ্টা করব। ভগবানও বলতেন আবার আসবে কিন্তু। যেমন শ্রীম আসছে যখন, ঠাকুর বলছেন দ্বিতীয়বার তৃতীয়বার যখন আসছে, এই রে এর কিন্তু নেশা লেগেছে, কিন্তু এর কিন্তু নেশা লেগেছে, আবার এসে গেছে, আসবেই তো। ভয়ঙ্কর আকর্ষণী শক্তি। এই আকর্ষণ কোথায় পাবে? আসতেই হবে, কেন তাকে অনেক বড় কাজ করতে হবে। বড় কাজ করার জন্যই শ্রীম তার কাছে বারবার ছুটে আসছে, তাকে আসতে হয়েছে, তাকে আসতে হয়েছে। সেই জন্য বলছেন যে ওদের কাছে শোনার আমার কাছে শোনার অনেক তফাৎ। আমি কি করতে পারি না, পশুপতিবাবুকে টেনে নিয়ে এসে ধ্যানে ডুবিয়ে দিতে পারি। এখানে পশুপতিবাবুর মিসেস আছে, উনিও ধ্যানস্থ হয়ে যাচ্ছেন। পশুপতিবাবুকে টেনে এনে ধ্যানে ডুবিয়ে দিতে পারি, এই ক্ষমতা আমার আছে। ভগবান বলছেন এই ক্ষমতা আমার আছে, যে পশুপতিবাবুকে টেনে নিয়ে এসে ধ্যানে ডুবিয়ে দিতে পারে। তাই তো পশুপতি প্রশ্ন করছে আবার। উনি বললেন হ্যাঁ ভগবান, মানে উনি স্বীকার করলেন যে হ্যাঁ ভগবান আপনি পারেন। আপনার কাছে এসে মানুষের ধ্যান হয়, আপনার কাছে এসে মানুষ আত্মস্থ হয়ে পড়ে, আপনার কাছে এসে মানুষ ইষ্ট দর্শন করে, আপনার কাছে এসে মানুষ জ্ঞান লাভ করে, আপনার কাছে এসে মানুষ সমাধিপ্রাপ্ত হয়। এখানে সব হয়, সেই জন্যই এখানে আসা। এখানে কিন্তু অন্য কিছু জন্য কিন্তু আসা না। এখানে ওই যে এখানে গোপালের মা আছে, সে দেখবে হয়ে যাওয়ার পর একটা করে প্রসাদ দেবে, একটা শশা বা একটা আপেল বা একটা মিষ্টির টুকরো দেবে, এর থেকে বেশি কিন্তু সে কিছু দেয় না। কিন্তু ওই একটাই সবাই কিন্তু তৃপ্তি করে খায়, প্রসাদ সবাই পাবে। সেই জন্য এখানে যারা আসবে তারা প্রসাদ সবাই পাবে। ভগবানের কথাটাই প্রসাদ, তিনি যে কথা বলতেন সেই কথাটাই প্রসাদ। ভগবানের যে কেউ এখান থেকে বঞ্চিত হবে না, সবাই পাবে। কিন্তু বিশ্বাস, আচণ্ডালে বিশ্বাস, বিশ্বাস লাগবে। বিশ্বাস হলে হয়ে গেল, আর কিছু লাগবে না। দেখো ঠাকুর বলেছিলেন আমি ভগবান দেখেছি তোকেও দেখাতে পারি। আমি আরও একটু বেশি বললাম, আমি ভগবান দেখেছি, দেখাতে পারি, এখনো দেখাচ্ছি। কথাটা শুনে কি মনে হচ্ছে যে জায়গাটা কত বড় জায়গা, তিনি কতটা সাহস দিচ্ছেন মানুষকে যে আমি ভগবান দেখেছি, দেখাতে পারি, এখনো দেখাচ্ছি। আমার এটাই কাজ, কিন্তু একটু বিশ্বাস করতে হবে। বাবা একটু আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করলেই হবে, আর কিছু করতে হবে। যেমন এবারে দেখে এলাম, এক ভক্তের অনুভব হয়েছে, আমি তো স্পষ্ট বলে যাচ্ছি আমি ভগবান। বেনারসে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল এবং তখন বলেছিলাম আমি ভগবান। তা উনি বলেছিলেন আমি সাংবাদিক হিসাবে এমন করে কাউকে, আমি এমন করে কাউকে কথা বলতে দেখিনি যে বলছে আমি ভগবান। বলছে আমি কাউকে কথা বলতে শুনিনি যে আমি ভগবান, এবং উনি ছাপিয়েও দিয়েছিলেন পেপার, বেনারসের পেপার উনি কিন্তু ছাপিয়ে দিয়েছিলেন।
দেখো এখানে একটা হেলে সাপ আর একটা জাত সাপ, এদের গতিবিধি বলে দেবে কোনটা জাত সাপ আর কোনটা হেলে সাপ, বলে দেবে কি না? একটা জাত সাপ আর হেলে সাপের মধ্যে তফাৎ আছে কিনা? হেলে সাপকে দেখলে তুমি অতটা ভয় পাবে না, কিন্তু একটা জাত সাপকে দেখলে তুমি ভয় পেয়ে যাবে চট করে। যেভাবে আমি কথা বলি, তুমি একজন ভক্ত হয়ে আমার এনে এইসব কথা বলো দেখি, একজন ভক্তকে বলো দেখি যে আমার এই কথাগুলো বলতে। তাই এই ভাবটাই আসল। ঠাকুরের শিষ্যদের কেউ কেউ জিজ্ঞাসা করতেন, আপনি ঠাকুরকে দেখেছেন? ওরা বলতেন দেখেছি, কিন্তু ওই ভাবটা কেমন করে দেখায়, ওই ভাবটা কেমন করে দেখায়, ভগবান যে ভাবে কথা বলতো ওই ভাবটা আমরা কেমন করে দেখাই? ভাবটা দেখানো যাবে না, কথা বলা যাবে, ভগবান যে কথাগুলো বলছে বলা যাবে, কিন্তু ওই ভাবটা পাওয়া যাবে। বলছে আমরা ঠাকুরকে দেখেছি, যেমন আমরা বলছি আমরা ভগবানকে দেখেছি, কিন্তু ওই ভাবটা কোথায় পাবো আমরা? ওই ভাবটা পাওয়া যাবে, ওইটা কঠিন, ওটা হয় না, ওটা করা যাবে না, নকল করে কিছু হবে না, নকল করা এখানে যায় না, নকল করতেও নেই, নকল করে কিছু লাভ হবে না। তাই আমি চলে গেলে ওদের মুখ থেকে শুনবেন বটে, কিন্তু এই ভাবটা তো পাবেন না, বলেই দিচ্ছে কিন্তু। তাই রাত দিন ঈশ্বরকে নিয়ে থাকার চেষ্টা করো, এই জীবনটা ঈশ্বরকে দিয়ে দাও। বলছি যখন জীবনটা পেয়েছো, এই জীবনটা ঈশ্বরকে দিয়ে দাও, অন্যদিকে বাজে ভাবে নষ্ট করো না। সংসার করে নিজেকে শেষ করে ফেলো না। সংসার তো এতদিন করলে, বলছে সংসার তো করলে, সংসার থেকে কি এমন পেয়েছো? এই জীবনটা নয় ঈশ্বরকে দিয়েই দিলে। তার কারণ হচ্ছে এই জীবনটা কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্যেই কিন্তু আমার জীবন পেয়েছি। এটা যদি আমরা জানি তাহলে আমরা সংসারে বেশি আবদ্ধ হব না। সংসারে যত বেশি আমরা আবদ্ধ হব আমরা কষ্ট পাব, ভীষণ কষ্ট পাব। সংসারে আমি যদি আসক্ত হয়ে পড়ি আমি কষ্ট পাবো, কিন্তু কেন ত্রিতাপ জ্বালা সংসারের আছে, সেখানে ভোগ করতে হবে আমাকে। আদি দৈবিক আধ্যাত্মিক এইসব জ্বালা ভোগ করতে হবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিনটে জ্বালা ভোগ করতে হবে। তো কষ্ট কে ভোগ করতে চায়? আমি যদি ঈশ্বর উপলব্ধি না করে আমার জীবন চলে যায়, আমাকে কিন্তু আবার এই একই জিনিস করতে হবে। সেই জন্য যেভাবে হোক ঈশ্বরকে নিয়ে থাকতে থাকতে আমার সেই জায়গায় যদি আমি পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমার জীবন সার্থক। এই জীবনের সার্থকতা কিন্তু এখানে যে ঈশ্বর উপলব্ধি যেন হয়, এটার জন্য আমাকে চেষ্টা করতে হবে। অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরে থাকতে হবে। ঈশ্বর উপলব্ধি আমাকে করতেই হবে। যত যাই কিছু করি না কেন, সংসারে সব কিছু করলাম, কিন্তু আমার টার্গেট থাকবে একটা, যে ঈশ্বর উপলব্ধি। এই জীবনটা ঈশ্বরকে দিয়ে দাও, পরে যেন তোমাদের আফসোস করতে না হয়, কপাল না হয়। আজ এই হৃদয়কে কপাল চাপড়াতে হচ্ছে। ঠাকুরের ভাবনা হৃদয়কে কপাল চাপড়াতে হচ্ছে। সে বলছে মামার কাছে এসে তোমরা এত বড় হয়ে গেলে, সব সন্ন্যাসীদের দিকে বলছে তোমরা মামার কাছে এসে এত বড় হয়ে গেলে, আর আমি আজকে গামছা বিক্রি করছি। বড় দুঃখের, বড় কষ্টের। ভগবানকে পেয়ে যারা সংসারকে মেতে উঠল, এটা নির্বুদ্ধিতার পরিচয় হবে। শুধু সংসার করে গেলাম আর ভগবানকে নিয়ে কাটালাম না, ভগবানের কোনো কাজ করলাম না। তিনি আমাদের এত ভালোবাসলেন, আমাদের জীবনটা তো মানুষের জন্য, পরার্থে। ভগবানকে বলছেন না গুরুদেব, তোমার জীবন পরার্থে, মানুষের জন্য তোমার জীবন। তুমি কিন্তু মানুষের জন্য তোমার জীবন দেবে, মানুষের জন্যই সারা জীবন দিয়ে গেল। অনর্গল কথা বলে গেছেন বেদ বেদান্ত উপনিষদ। কেন তিনি যে সহজভাবে ব্যাখ্যা করে গেছেন ভগবানের, তিনি যেভাবে মানুষকে উপলব্ধি করিয়েছেন,
এটা এই যুগে একটা বিরল ঘটনা। আধ্যাত্মিক জগতের সেরা জিনিস উনি করে দিয়ে গেছেন। স্বামীজি বলছেন দুজনকে যদি মুক্ত করতে পারো তোমার জীবন ধন্য। ভগবান বলছে আমি তো এতগুলো মানুষকে উদ্ধার করি। ভগবানের কাছে এসে অনেকে কারোর ইষ্ট দর্শন হয়েছে, কারোর ভাব সমাধি হয়েছে, কারোর নির্বিকল্প টাচ পেয়েছে, কারোর সবিকল্প সমাধি হয়েছে। মানে অনুভব কেউ না কেউ কিছু না কিছু ভগবানকে যারা সত্যিকারের ভালোবেসে, শুধু ভালোবাসতেই হলো। এখানে একটাই জিনিস, শুধু ভালোবাসো ভগবান, শুধু ভালোবাসো, কিন্তু কিছু চেয়েও না, জাগতিক কিছু চেয়েও না। জাগতিক কিছু চাওয়া মানে তুমি লস করবে। ভগবানের কাছে কেউ কিছু জাগতিক জিনিস চায় না। এটা আমরা বোকামি করে ফেলি যে আমার এই দাও, ওই দাও, সেই দাও। চুপি চুপি চাইছি, চুপি চুপি চাইলেও হবে না। সে তো অন্তর্যামী, সে তো জানে তুমি কি চাইছো। তুমি মুখে বলছো না, কিন্তু মনে মনে চাইছো। না চাইলে হবে, তাকে চাও। কারণ এখানে চালাক হতে হবে, বোকার কোনো জায়গা নেই। কিন্তু বোকা হলে হয় না। কিন্তু ঈশ্বরের পথে যারা যাবে তাদের কিন্তু একটু সূক্ষ্ম বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি থাকতে হবে। তার কারণ হচ্ছে বোকা হলে হবে না। তার কারণ হচ্ছে বোকার মতন আমরা চেয়ে ফেললে হবে না। বোকার মতন চেয়ে ফেললে আমরা বোকামির মতন কাজ করলে হবে না। তার কারণ হচ্ছে আমাকে চাইতে হবে, আমাকে উপলব্ধি করে দাও ঈশ্বর। আমি কোনো জাগতিক চাহিদা আমি চাইতে তোমার থেকে পারবো না। স্বামীজি চাইতে পারলো কি? জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও। ঠাকুর খুশি হচ্ছে, ঠাকুর বারবার পাঠাচ্ছে যে যা মায়ের কাছে বল, তোর এখন এইরকম অবস্থা, খুব ক্রাইসিস চলছে, তুই মায়ের কাছে বল না। বলছে গেলাম তো, মাকে তো বলতে পারলাম, আরেকবার যা না। কি সুন্দর, মানে সহজ সরল সাবজেক্টটা, কিন্তু সহজ সরল সাবজেক্টটা, কিন্তু কোনো জটিলতার সাবজেক্ট না। কিন্তু সহজ হলে কিন্তু তাকে পাওয়া যাবে। ভগবান এত সহজ থাকতেন, যখন তারা ধারণ করে, নরদেহ ধারণ করে, যখন তাদের পূজা একদম মানুষের মতন সব কিছু, তাদের খাওয়া দাওয়া, চলা ফেরা, কথাবার্তা, শোক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্ত কিছু মানুষের মতন, কিন্তু মানুষ না। ভগবান বলছে না আমার মনুষ্যত্ব নেই। একদিন বলে উঠছে আমার কিন্তু মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব কাদের হয়? মানুষের হয়তো, তিনি তো মানুষ না। সেই জন্য তার কথার খেই ধরে বুঝতে হবে যে তিনি কোন জায়গা থেকে কথা বলছেন। এই জীবনটা ঈশ্বরকে দিয়ে দাও, পরে যেন তোমাদের আফসোস করতে না হয়, কপাল চাপড়াতে না হয়। তোমরা এখন এক হাত দিয়ে আমায় ধরছো, দু হাত দিয়ে ধরতে হবে, ভালোবাসতে হবে ঠিক ঠিক। একটাই কথা বলছে বারবার, ভালোবাসতে হবে ঠিক ঠিক। কপটতা করো না, ছলনা করো না, মিথ্যা করো না। আমাকে সত্যিকারের ভালোবাসো, আমি তোমাদের উজাড় করে দেবো। মাইরি বলছে, ভগবান বলতে মাইরি বলছে, আমি তোমাদের উজাড় করে দেবো। সব দিতে পারেন তিনি, কিন্তু তাকে করতে হবে জীবনের ধ্রুবতা। তাকে জীবনের সব কিছু ভাবতে হবে, তিনি সব আমার। এই ভালোবাসা কিন্তু কাম নয়, এটা হচ্ছে প্রেম। এই ভালোবাসা কিন্তু কাম নয়, কামনা প্রসূত নয়। কামনা হলে হবে না। কিন্তু আমি জাগতিক কামনা নিয়ে ভগবানের কাছে এসলাম, তাহলে কিন্তু আমি ওই টাটা বিড়লা অব্দি যেতে পারবো, স্বামীজির দিকে যেতে পারবো। টাটা বিড়লা, গোয়েঙ্কা, এদের মতন হয়তো হতে পারবো। কেন তুমি এইরকম চাইছো না? তোমার চাওয়াটার মধ্যে যদি ভুল থাকে, এখানে ভগবানের কিছু করার থাকে না। তোমার চাওয়া, ভগবান বলে দিচ্ছে তুমি এই চাও, তুমি যদি অন্য কিছু চাও, ভগবান বলছে এটা করো না, তুমি করলে, তুমি আঘাত খেলে, সেখানে ভগবান কি করবে? একটা বাচ্চা ছেলে যদি এই প্লাগের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, কারেন্ট খেলো, তোকে তো বারণ করা হয়েছিল যে তুমি এখানে এই বাচ্চাটা
ওর তো দোষ নেই, কারেন্ট তো কিছু দোষ নেই, ও তো নির্লিপ্ত হয়ে থাকে না। ওকে যেমনভাবে ব্যবহার করবো তাই। তো বাচ্চাটা হাত ঢুকিয়ে দিয়েছে, কারেন্ট খেয়েছে, ওখানে তো কিছু করার নেই। হাতটা ঢোকালো কেন? তোমরা বারণ করলে না কেন? তোমরা ওখানে ওকে বারণ করতে পারতে, কিন্তু বাচ্চাটা হাত ঢুকিয়ে দিয়েছে, অজান্তে হোক জানতে হোক হাত তো ঢুকিয়েছে ওখানে। ওখানে কিছু মারছি নেই, ওখানে কিছু করার নেই, ওখানে কারেন্ট খেতে হবে। তেমনি তোমাদের আমি বলে দিচ্ছি, ওখানে হাত ঢুকিয়ে তোমরা ওখানে হাত ঢোকালে, বাচ্চাটাকে বলে দিচ্ছি হাত ঢোকাস না, হাত ঢুকিয়েছে কারেন্ট খেয়ে। এই জন্য তোমাদের বলে দিচ্ছি, তোমরা সংসারের মধ্যে বেশি বদ্ধ হয়েও না, তোমরা সংসার বেশি করতে যেও না, আঘাত খাবে, যাকে বেশি ভালোবাসবে সেই তোমাকে বেশি আঘাত দেবে। এটা যদি তোমরা খেয়াল না করো, যখন আঘাত খেলে তখন যে ভগবান আমি আর পারছি না, কেন না আমার প্রিয়জন আঘাত দিয়েছে, প্রিয়জন আঘাত দিয়েছে, তোমাকে তো আমি বলেছিলাম, তোমাকে তো আমি আগে থেকেই বলেছিলাম প্রিয়জনরা তো আঘাত দেবে, সংসারের মানুষ আঘাত খাবে, তবে না এদিকে মোড় ফিরবে, নালে তো সম্বিত ফেরে না। তা নাহলে তো সম্বিত ফেরে না, না যে আঘাত পাবে কষ্ট পাবে তবে একটু ভগবানের দিকে মোড় ফিরবে। সেই জন্য আমি আগের দিনে বলছিলাম না যে দুঃখ কষ্ট এগুলো ঈশ্বরের কৃপা, এগুলো যদি থাকে ঈশ্বরের দিকে মানুষের মনটাও যায়। কিন্তু সুখ যদি থাকে, প্রচণ্ড সচ্ছলতা, অর্থের কোনো অভাব নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, তাদের কিন্তু ঈশ্বরকে চাই না, তাদের ঈশ্বরকে লাগে না, তারা ঈশ্বরকে খুঁজবে না, তারা ঈশ্বরকে পায় না, তারা ঈশ্বরকে তাদের দরকার নেই। তারা বলবে সবসময় যে ঈশ্বর টিশ্বর বলে কিছু নেই, তাদের কাছে ঈশ্বর বলে কিছু নেই। ঈশ্বর আছেন, প্রতি মুহূর্তে আছেন, প্রতি মুহূর্তে তিনি জানান দেয় আমি আছি, আমাকে তুমি ধরে থাকো। অর্জুনকে বলছেন কিনা সে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণম, আমার শরণাপন্ন হও, তুমি আমার শরণাপন্ন হও, আমাকে যদি নিয়ে থাকো তোমার কোনো চিন্তা নেই। নমে ভক্ত বিনশ্যতে, আমার ভক্তের বিনাশ হয় না, আমি তাকে কোলে করে রাখি, কোলে করে রাখি কি না? ভগবানকে বলছেন যে ভগবান তুমি কোলে করে রাখো, বলছে হ্যাঁ তোমার বিষয় হচ্ছে না, বলছে না ব্যাপারটা কেমন ভগবান, বলছে ব্যাপারটা কেমন তুমি জানতে চাও? হ্যাঁ, বলছে তুমি যখন কোনো বিপর্যয়ের মধ্যে পড়বে তুমি একটু পিছনের দিকে তাকিও, দেখবে তোমার পিছনে চারটে পা সব সময় আছে। চারটে পা কার কার? তোমার দুটো আর আমার দুটো। বলছি ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে সবসময় থাকো। হ্যাঁ, আমি তোমার সাথে সব সময় আছি, প্রতিটা মুহূর্তে আছে, প্রতিটা ক্ষণে আছে। কেন তুমি আমার ভক্ত না? তোমাকে নিয়ে আমি থাকি, তুমিও আমাকে নিয়ে থাকো। আমাদের দুজনের ভীষণ, তুমি ছাড়া আমি নেই, আমি ছাড়া নেই, একে অন্যের পরিপূরক। তো ভক্তটার মনে হয়েছে আমি একটু পরীক্ষা করব। তো ভক্তটা একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে, কোর্ট কাছারি থেকে শুরু করে মামলা মকদ্দমা, হ্যাঁ, নানান রকম ফিনান্সিয়াল ক্রাইসিস, হ্যাঁ, একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। তো হঠাৎ তার মনে হলো যে আমি একটু পিছনের দিকে তাকাই। তো পিছনের দিকে তাকাতে গিয়ে দেখে দুটি পা দেখতে পাচ্ছি। এই অবিশ্বাস শুরু হলো। আমি আগেই বলেছিলাম যে বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বহুদূর, কিন্তু এই ভক্তের মধ্যে যে এই অবিশ্বাস তৈরি হলো, এখানে কিন্তু আরো বিপর্যয়ের মধ্যে পড়ল। কেন? ও দেখছে দুটো পা, তখনই ওর মধ্যে অবিশ্বাস এলো। আর ভগবান কি বলছেন? যে আমাকে বিশ্বাস করতে হবে, আচণ্ডালে বিশ্বাস, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। বলে দিচ্ছে, বলে বলে খেলা। আধ্যাত্মিক জগৎ হচ্ছে বলে বলে খেলা। কিন্তু যখন তার সেই ভক্তের সমস্ত কিছু ফিরে এলো, মামলার মকদ্দমা সব কিছু মিটে গেল, ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল সেটাও মিটে গেল, সচ্ছলতা এলো, সমস্ত কিছু শান্তি ফিরে আসতে শুরু করলো, বলছে এবার একদিন তার মনে হলো এবার পিছনের দিকে তাকাই। এবার পিছনের দিকে যখন তাকিয়েছে, দেখছে তার চারটে পা। তখন সে আবার গালাগালি দিচ্ছে, বলছে তুমি এই রকম, তুমি স্বার্থপর এত, হ্যাঁ তুমি এইরকম স্বার্থপর, আমার যে ভালো সময় এলো তুমি আমাকে দেখা দিচ্ছ, আমার সাথে সাথে ঘুরছো,
আর আমার যখন বিপর্যয় এলো তখন তুমি আমার সাথে থাকবে না। ভগবান তুমি। সেই জন্য বলছেন তার ক্রিয়াকলাপ বিজ্ঞানা জানে, মানে ব্রহ্মজ্ঞ পুরুষরা তার ক্রিয়াকলাপ জানতে পারে না। বলছে কেন? তুমি তো বুঝতেই পারোনি তাকে, তুমি তো বুঝতেই পারোনি। সেই জন্য বলছেন যে করে আমার আজ তার করি আমি সর্বনাশ, তবুও যে করে আমার আজ তার হই আমি দাসেরও দাস। তুমি বুঝতে পারলে না, ভগবান দেখা দিয়েছেন তাকে, দেখে দিয়ে বলছেন ওরে মূর্খ, তুমি যখন বিপর্যয়ের মধ্যে ছিলে তুমি তখন আমার কোলে ছিলে, আমি তোমাকে কোলে করে নিয়েছিলাম। ওই দুটো পা যে দেখা গেছে ওটা আমার পা, তোমার না। তুমি তখন কোলের মধ্যে ছিলে আমার, সেই জন্যই তুমি দুটো পা দেখেছো, চারটে পা দেখতে পাওনি। তুমি নির্বোধ, তোমার এতটুকুনি বুদ্ধি নেই যে আমি কথা দিয়েছি তোমাকে, আমি যখন কথা দেবো আমি কথা রাখবই, কিন্তু তোমার কাজ হচ্ছে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আচণ্ডালে বিশ্বাস। আমাকে শুধু বিশ্বাস করো আর ভালোবাসো, আর কিছু তোমাকে করতে হবে না, তোমাকে কিছু দিতে হবে না। তুমি কি দেবে? তোমার পচা গলা মনই তো তুমি দেবে, আমি তো তোমাকে একটা সুন্দর মনের অধিকারী করব। তোমাকে তো আমি কিচ্ছু দিতে বলিনি, শুধু দিতে বলেছি তোমার মনটাকে দাও, তন মন ধন সব দাও, আমি তোমাকে সব দেবো, সব, এভরিথিং। কিন্তু তুমি বিশ্বাস করতে পারলে না, ভাবলে যে তোমার দুটো পা, ওটা তোমার দুটো পা ছিল না, ওটা আমার ছিল। তোমাকে আমি কোলে করে রেখেছিলাম যাতে তুমি কষ্ট না পাও, যাতে তুমি দুঃখ না পাও, যেন আমি তোমাকে আপন করে কোলের মধ্যে বুকে জড়িয়ে রেখেছিলাম। সেই জন্য বিশ্বাস করো, বিশ্বাস করো। যতক্ষণ না বিশ্বাস করছো ততক্ষণ কিছু হবে না। যদি বিশ্বাস করতে পারো সব পাবে, সব, এভরিথিং। বলছে যাকে পেলে সব পাওয়া যায়, তার নাম ঈশ্বর। সেই জন্য আজকে যদি তুমি এক হাত দিয়ে ধরো, বিশ্বাস যখন পুরোপুরি হবে তখন দেখবে দু হাত দিয়ে আমাকে ধরছো। তখন তোমাকে বলে দিতে হবে না, পুরোটা দিতে হবে। প্রথম প্রথম তোমার পুরোটা আসবে না, কিন্তু যখন শেষে বুঝতে পারবে, যখন তোমার বোধ হবে, তখন ভাববে যে ভগবান ছাড়া তো আমার আর কেউ নেই। আমি যাদের জন্য করছি তারা তো আমার কেউ আপনজন না। এটা বুঝতে হবে, এটা বোঝার ব্যাপার, এটা বোধ হবে। এটা যেদিন বোধ হবে সেদিন আমি বুঝবো যে ভগবান ছাড়া আপনজন আমার কেউ নেই। পৃথিবীতে যদি কেউ আপনজন থেকে থাকে তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর। সেই জন্য তার কাছে আমি যেন ঠিক ঠিক সমর্পণ করে, ওই জন্য ভগবান বলছো না তোমরা সমর্পণ করতে এখনো পারোনি, আমরা যেন ঠিক ঠিক সমর্পণ করে তাকে, কেন সেই আমাদের যদি বড় করতে হয় তিনিই করবে, তিনিই আমাদের শ্রেষ্ঠ বানিয়ে দেবে। কোনো মানুষের কাছে গিয়ে তুমি শ্রেষ্ঠত্ব পাবে না, একমাত্র ঈশ্বরই তোমাকে অনেক বড় করে দিতে পারে। তাই তোমাদের বলছি, তোমরা যা বলো তা তোমাদের অন্তরের কথা নয়, তোমাদের মুখ এক কথা বলে, তোমাদের অন্তর অন্য কথা বলে। তাই তোমরা অপচয় বন্ধ করো, ভাবের ঘরে চুরি বন্ধ করো, আর মন বুদ্ধি এক করার চেষ্টা করো, এক করার চেষ্টা করো। তোমরা এখান থেকে মানে মায়ের বাড়ি থেকে গেলে সব বাদ হয়ে যায়, এমনকি ঘর থেকে নিচে নেমে গেলেই তোমরা গুরুমার কাছে প্রাণ খুলে কথা বলো। এখানে যেন আমার কাছে জোর করে বসে থাকো, কিছু কথা বলতে পারো না, কিন্তু জানবে যে আসল কথা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে নিয়ে মেতে ওঠো, ঈশ্বরকে নিয়ে মেতে ওঠো। এখান থেকে বেরোতেই তোমাদের অরিজিনালিটি ধরা পড়ে যায়। সেই জন্য ভাবের ঘরের চুরি বন্ধ করো। তোমরা এই যে আজকে কথা বলছি, ভগবান বলছে এই যে কথাগুলো বলছি এইগুলো অনুধান করার চেষ্টা করো, এগুলো মনন করার চেষ্টা করো। কেন এটা যত বেশি মনন করবে তত বেশি তোমরা আমার কাছে আসবে, আমাকে বুঝতে পারবে। আর আমাকে বোঝাটাই তোমাদের সারা জীবনের কাজ, তোমাদের অন্য কোনো কাজ নেই। কিন্তু ঈশ্বরকে নিয়ে যারা থাকে তাদের খাওয়া পড়া শোয়ার কোনো অভাব হয় না, কোনোদিন অভাব হয়নি, আজও হবে না, ভবিষ্যতেও হবে না।
এ প্রসঙ্গে গোপাল ভাঁড়ের একটা গল্প বললেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন অতিথি এসেছিলেন। সে যে ভাষাতে কথা বলতে পারত, সে সব ভাষাতেই কথা বলতে পারত, কিন্তু তার পরিচয় জানা যাচ্ছিল না। তাই রাজা গোপাল ভাঁড়কে তার আসল পরিচয় বোঝার ভার দিলেন। গোপাল ভাঁড়ের গল্প শুনেছো তো? খুব মজার মজার গল্প, খুব বুদ্ধিদীপ্ত গল্প। রাতে সে যে জায়গায় ফিরত, সেই রাস্তায় আলো নিভিয়ে গোপাল ভাঁড় দাঁড়িয়েছিল। লোকটা যখন ফিরছিল তখন গোপাল ভাঁড় ইচ্ছে করে অন্ধকারে তাকে ধাক্কা মারল। লোকটি মাটিতে পড়ে বলে উঠল, সরা অন্ধা, সরা অন্ধা। মানে কি? জ্বালা অন্ধ, উড়িয়া কথা। তখন বুঝতে পারলো, ও বেটা উড়িয়া। গোপাল তৎক্ষণাৎ বুঝে ফেললো লোকটা উড়িয়া, কেননা সরা অন্ধা হলো উড়িয়া কথা, মানে শালা অন্ধ। আসলটা বেরিয়ে গেল। তাই ভাবের ঘরের চুরি বন্ধ করো, মন মুখ এক করো। মন মুখ এক করাই কিন্তু আধ্যাত্মিক জগতের সেরা সাধন। আমি যা বলবো তাই করব, যা করব তাই বলবো। খুব কঠিন। সেই জন্য স্বামীজি বলছেন, আমি এত দেশ বিদেশ সব জায়গায় ঘুরে এলাম, আমি কিন্তু একজনকেই দেখতে পেলাম, ঠাকুরকে। সেই জন্য ভগবান বলছেন, এই ধরনের মানুষ পাওয়া খুব কঠিন। সেই জন্য তোমাদের এটা সারা জীবনের সাধনা। আর কি করবে? আমার শরণাপন্ন হবে, প্রভুর শরণাপন্ন। যার শরণাপন্ন হতে হবে তিনি ঈশ্বর। তিনি বারবার পৃথিবীতে আসেন না, খুব রেয়ার আসেন, কিন্তু ভয়ঙ্কর শক্তি নিয়ে আসেন। তিনি যখন আসেন মানুষকে উদ্ধারের জন্যই তিনি আসেন। তিনি বলেছেন না যে যখনই আমার এই ধরনের ক্রাইসিস হবে, সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতি দমনের জন্য আমি বারবার পৃথিবীতে অবতীর্ণ হব। সেই জন্য আমাদের একটাই কাজ, আমরা যেন মন মুখ এক করতে পারি আর ঈশ্বরের শরণাপন্ন হতে পারি। ঠিক আছে, আজকে এইটুকুনি থাক। ভালো থাকবেন সবাই। জয় ভগবান। আমাকে বলেই দিয়েছিলেন স্বামীজি। স্বামীজি